তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমাদের এখানে বাননি, তো আমাদের মেলা হচ্ছে, তো আমরা মেলা দেখতে যাচ্ছি। তো তোমার দাদা ভাই দেখো গাড়ি চালাচ্ছে, আর চলো যাই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, লোকেশনটা এতটা সুন্দর লাগছে, দেখো লাইট জ্বালা। তো আমরা এখন আসে গেছি, দেখো তো তোমাদের দাদা ভাই এখন গাড়ি পার্কিংয়ে থুয়ে দিল, আর থোয়ার পর তারপর আমরা চলে যাব বার্নি। তো হাঁটে হাঁটে যাওয়া লাগে। তো দেখো এখন আমরা যাচ্ছি সবাই মিলে। তো চলো দেখা হবে। আর নদী পার হয়ে যাওয়া লাগে আমাদের, তো মাছ আসেটা তোমরা দেখতে পাবা। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো, মানে পিছনে দিদিভাই সবাই আমরা মানে একসাথেই যাচ্ছি মেলা দেখতে। আর কতটা আনন্দ, কতটা খুশি হচ্ছে, দেখো সবাই মিলে যাচ্ছি একসাথে। ঘোরার মজাটাই আলাদা। এতটা দূরে দেখো, গোটায় মাজাটা হাঁটে হাঁটে এখন যাওয়া লাগবে, নদীটা পার হওয়া লাগবে। আর জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো তোমরা সবাই। আশা করি খুব ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানায়ও। আমাকে আমার শ্বাসটা কেমন হয়েছে সেটাও তোমরা বলো। আর দেখো বার্নির নদীটা এতটা সুন্দর, কি সুন্দর লাগছে, আর কত শুধু লোকজন যাচ্ছে। আর মেলার যাই তোমরা সেটা দেখতে পাবা। আর এখানে দেখো, আমি ঘাট পার হওয়ার টাকা দিয়ে দিলাম। টাকা দেওয়ার পর এখানে রিলস বানালাম, তারপর একটু ভিডিও টিডিও বানাই, তারপর এখন চলে যাব আমরা সবাই মিলে। সবাই ভিডিও বানাচ্ছে দেখো। তারপর এখানে এই যে তোমাদের দাদা ভাই সবাই ঘুরে ঘুরে দেখিচ্ছে জায়গাটা কতটা সুন্দর লাগছে, পুরোটা বালুচর দেখো। আর এবার দেখো, আমার মেয়ে আমার কোলে যাবে না, হাঁটে হাঁটে যাবে। তো ওই জন্য আমি মেয়েকে ছাড়ে দিলাম, এখন হাঁটে হাঁটে যাবে। তো চলো সবাই, এবার আমরা মেলাতে ঢুকে যাব। তো চলো এবার কি বলে, কেমন ওখানে কি হচ্ছে তো সেটা তোমরা দেখতে পাবা। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে যাচ্ছিলো, আমার বেটি শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। এবার আমরা মেলাতে ঢুকে গেছি। তো মন্দিরটা সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিলাম এখানে ভোগ। তো ভোগ নিয়ে নেওয়ার পর তারপর এখানে চলে যাব এবার। তো দেখো, বাবা বৈদ্যনাথ মন্দির, শিব মন্দির। তো চলো ভিতরে সেটাও তোমরা দেখতে পাবা, কতটা সুন্দর মন্দিরটা হয়েছে। তো কেমন করে যেতে হয় সেটাও তোমরা দেখো। তো আমি ভোগ নিয়ে নিলাম, এবার ভোগ নিয়ে তো মন্দিরের ভিতর চলো প্রবেশ করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর তোমরা ভিডিওটা একটু সাপোর্ট করো আমাদেরকে। তো দেখো, এবার আমি চন্দনের তিলক নিয়ে নিচ্ছি। আর চন্দনের তিলকটা নিয়ে আমাকে কত সুন্দর লাগছে সেটা তোমরা দেখো। চন্দন যে কোনো নারী হোক, চন্দনের তিলক নিলে পরে এতটা সুন্দর, মুখটা পাল্টে যায়, সেই সুন্দর লাগে। তো দেখো, আবার আমরা মন্দিরে ঢুকে গেলাম, প্রবেশ করলাম। আর ওখান থেকে টিকিট কাটা লাগে, টিকিট কাটে নিলাম। টিকিট কাটে এবার দেখো, ভিতরে মন্দিরটা এতটা সুন্দর করে সাজাইছে দেখো। আর পুরোটা মানে ফুল দিয়ে ভর্তি, সবাই আসলে পরে এখানে ফুল দিয়ে মানে বাঁধে দেয় ওখানে। আর বাঁধে দেওয়ার পর দেখো, এবার প্রণাম করে নিলাম। আমি প্রণাম টনাম করে তারপর আমি ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকে চলো দেখাবো মন্দিরটা কেমন। আর শিব পার্বতীর তোমাদের মূর্তিটা দেখাবো কতটা সুন্দর। তো চলো এবার ওখানে আমরা ভোগ দিব, ভোগ দিয়ে আশীর্বাদ নিয়ে নিব। তো দেখো কতটা সুন্দর, একবারই পুরোটা সাদা সাদা একবারই ভর্তি। আর মন্দিরটা এই যে শিব পার্বতী দেখো কতটা সুন্দর লাগছে, আর ভোগে ভর্তি, মানে এতটা মানুষ এখানে আসে যে ভোগে ভর্তি হয়ে গেছে একবারই পুরো ঘরটা। কত সুন্দর। এবার আমরা দেখো, এবার দিয়ে দিলাম এখানে, এখানে পুজো করে নিলাম। পুজো করে তারপর আমরা এবার বাইরে যাব। তো দেখো, এখানে আমার বেটিকে একটু মানে ইয়ে দিচ্ছিল, তোমার প্রসাদ দিচ্ছিল, ওই প্রসাদটা নিয়ে নিলাম। একটু মুখে দিয়ে তারপর মাথা দিতে হয়। তো আমার মেয়ে ওভাবে ইয়ে করে দিল, তারপর এখানে ফোঁটা দিচ্ছিল। তো এবার ফোঁটা নিয়ে নিলাম। এখানে দেখো সবাই টাকা দিচ্ছিল, টাকা দিয়ে এবার শাঁখাতে দিলাম, শাঁখা দিয়ে প্রণাম করে নিলাম। তো দেখো মন্দিরটা কতটা সুন্দর। আর দেখ মানে এখানে অনেকটা যার যার মানসিক থাকে সবাই দেয়,
কেউ শিব পার্বতী, এই যে দেখো মানে সব এগুলো মানছি। তা পুরোটা মানে আমরা ঘুরে ঘুরে দেখিচ্ছিলাম, পুরোটা একবারই শুধু ঠাকুরে ভর্তি, মানে যতদূর মন্দির আসছে সব মানে ভর্তি। তো সবার কাছে আছে, আমি প্রসাদ দিচ্ছিলাম, প্রসাদ দিয়ে প্রণাম করলাম, প্রণাম টনাম করে তারপরে তো দেখো এখানে যার মানসিক থাকে শিব পার্বতী সবাই দেয় আর পুজো দিয়ে যায় বার্নির দিনে। তো আমরা যেখানে মানে পুজো হচ্ছিলো তার পরের দিন আমরা গেছিলাম মেলা দেখতে। তো এবার আমরা দেখো মন্দিরের বাইরে থেকে বাড়ায় গেলাম আর ভোগ দিলাম এখানে। ভোগ দেওয়ার পর তো দেখো আমরা এবার মেলার যাব। আর এখানে ভোগটা আমি নিয়ে নিলাম, আর ডালাটা দিয়ে দিলাম, ডালাটা দিয়ে ভোগটা নিয়ে তারপর চলো। আর এখানে কত লোকজন দেখো, আমরা দুপুরবেলা এসেছিলাম তাতেই এত লোকজন। আর তোমার ভাবো তাহলে রাতেরবেলা আসলে পরে কত লোকজন হবে। আর মন্দিরটা দেখো, মন্দিরটা কত সুন্দর করে সাজাইছে, এত সুন্দর মন্দিরটা লাগে দেখ, মানে গেলে পরে মনটা এত সুন্দর মানে শান্তি পাওয়া যায়। তো এখানে দেখো এবার আমি মন্দির থেকে তো বাইরে এসে গেছি, আর আমার মেয়ে শুধু এখন মানে খিদা লাগছে, অনেকক্ষণ ধরে কিছু খায়নি, সেই জন্য তোমাদের দাদা একটা পুটি দিল। আর পুটি খাওয়াতে খাওয়াতে তারপর বেলুন নিবে, তো সেই জন্য বেলুন একটা কিনে দিল। আর এখানে দেখো দিদিভাইয়ের ছেলে, তো সবাই মিলে আমরা একসাথে মেলা ঘুরতেছি। তো এবার মেলার দিকে আসলাম, তো দেখো কতটা সুন্দর করে শুধু সাজাইছে মেলাতেও। আর তোমরাও একবার আসো আমাদের এখানে, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো এখানে রিলস বানানো ছিল, তো আমরা যাই হোক বানাইনি, কিন্তু এখানে দেখো ট্রেনটার মধ্যে এই যে আমাদের মানে দিদিভাইয়ের ছেলে সবাই মিলে বসে ঘুরিচ্ছিল। আর কতটা সুন্দর বাচ্চাদের এটা, খুব সুন্দর লাগিচ্ছে। আর আমার মেয়ে তো উঠবে না, সেজন্য আমি উঠাইনি। আর এদিকে আমরা একটু তোমার ঘুরে বেড়াচ্ছিলাম, তারপর যাব এখন মেলার যাব। মেলাতে কি কি নিয়েছি সেটাও তোমরা তো দেখতে পাবা। তো চলো, তো এবার মেলার দিকে যাব আমরা। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো, আর সবাই মিলে একবার আসো, আশা করি খুব ভালো লাগবে। আর তোমরাও এবার কোথায় কোথায় মেলা ঘুরতে গেছো সেটাও আমরা কমেন্টের মাধ্যমে জানাও, যে আমরাও একটু জানতে পারি। তো দেখো এবার ঠাকুরের কত সুন্দর সুন্দর ড্রেস, তো গোপালের মানে অনেক ড্রেস ছিল, সেটা কতটা সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো তোমরা যদি নিতে চাও তাহলে নিও। আর ঠাকুরের কত সুন্দর সুন্দর ছবি, তো আমরা সব মেলা ঘুরে ঘুরে দেখেছিলাম। কী কী নিচ্ছি সেটাও তোমরা দেখতে পাবা। আমি একটা চশমা নিছি, তারপর তো চলো কী কী নিচ্ছি সেটা দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে তো আমরা রিং লাইটের দোকানে আসলাম। তো আমাদের বাড়িতে একটা রিং লাইট আছে, তো আমি বড় রিং লাইট নিতে চাইছিলাম, তো ওখানে ছিল না, সেই জন্য আমরা পছন্দ হলো না, তো নিলাম না। তো এবার দেখো চুড়ি মালা যত কিছু থাকে তো বিক্রি হচ্ছে এখানে মেলাতে। তো আমি এখানে নিলাম না, তারপর কাঁকড়া ছিল, ওই যে চুলের দেওয়ার কাঁকড়াগুলো নিলাম। নেওয়ার পর এবার দেখো আমি একটা পঞ্চপ্রদীপ নিতে চাইলাম, তো পঞ্চপ্রদীপ তো হলো না, এতটা দাম বেশি বলছিল। কিন্তু এখানে আমাদের দাম কম 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 দিয়েই বিক্রি হয়, কিন্তু এবার কী বা ওই জন্য দাম একটু বেশি চাচ্ছিল, সেই জন্য আমরা নিলাম না। তো এবারে আমাকে দেখো চশমা পরে কেমন লাগিচ্ছে সেটা বলো তোমরা, আর আমাকে সেই সুন্দর লাগিচ্ছে না। তো ওই চশমাটা একটা নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এবার দেখো খাওয়ার টেবিলেতে আসলাম আমরা। তো কি খাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমার খাওয়ার ইচ্ছা করতেছিল না, তাও তোমাদের দাদা ভাই জোর করে নিয়ে দিল, ওই জন্য একটু আমি রাগ করছিলাম। তো যাই হোক তোমাদের দাদাভাই এখন নিয়ে এসছে, তো খাওয়াই তো লাগবে। আর দেখো খাওয়া দাওয়া করতে একবারই সন্ধ্যা লেগে গেছে, আমাদের বাড়িটা তো অনেকটা দূরে, সেই জন্য তো দেখো বন্ধুরা এখন আমরা বাড়িতে এসে গেছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, অনেকটা দূর থেকে ঘুরে আসলাম মেলার থেকে, অনেক দূরে হাঁটাহাঁটি লাগে, সেই জন্য একবারই বিরক্ত লেগে গেছে, ওই জন্য আসেই আমি বসে পড়ছি, ভালো লাগছে না। আর এখন খাওয়া দাওয়া করবো না, একবারই ঘুমায় পড়বো। তো গুড নাইট তোমাদেরকে, টাটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।